মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর মোড় থেকে ঘোড়ামারি হয়ে জয়পুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তাটি গত 20 বছর ধরে অত্যন্ত খারাপ অবস্থায় পড়েছিল। গ্রাম পঞ্চায়েতের অবহেলার কারণে এই রাস্তাটি সংস্কার বা পাকা রাস্তা নির্মাণ হয়েছিল না। ভাঙাচোরা রাস্তা, দীর্ঘদিনের সমস্যা। এরকম মূল হলো এতে কৃষি প্রধান এলাকা, মাঠের ফসল তোলা অসুবিধা হয়, যাতায়াতের বড় রকমের সমস্যা, কাদা, গাড়ি ঠিক মতো চলে না। এই রাস্তা বহু লোকজন চলাফেরা করে, একদম নটিয়াল থেকে 4-5টা গ্রামের লোক, 4-5টা কমপক্ষে 4-5টা। প্রতিদিন প্রায় 10,000 মানুষের চলাচলের উপর এই রাস্তার গুরুত্ব নির্ভরশীল। আমাদের এই রাস্তা দিয়ে আপনার জনগণ যা আসা করে আপনার 6-7টা গ্রামে, আমাদের দেবীপুর পঞ্চায়েতে একই গ্রামের লোক আমরা। বর্ষাকালে রাস্তাটি কাদামাটিতে পরিণত হয়, ফলে স্কুলের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ গ্রামবাসীদের নিত্যদিনই বিপাকে পড়তে হতো। আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল সকলের জন্য এই রাস্তাটা আমাদের। বছরের পর বছর এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল গ্রামের মানুষের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। চাষিরা ফসল নিয়ে বাজারে পৌঁছাতে পারতো না সময় মতো, তাই তারা ফসলের দামও ঠিকমতো পেত না। 2020 সালে আমি এই রাস্তাটির ওপর একটি ইস্যু ভিডিও তৈরি করি। ভিডিও দেখিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করি। তারপর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তৎকালীন পঞ্চায়েত প্রধান আনারুল ইসলামের কাছে গিয়ে দরখাস্ত জমা করি। বহুবার ফোনে কথা বলেছি, ভিডিও দেখিয়েছি, তবুও কাজ শুরু হতে সময় লেগেছে অনেকটা। জেলাতে দিয়েছি, জেলা থেকে যদি প্রশ্ন আসে আমরা আবার জেলাকে জানাবো, যত করা যায় তাড়াতাড়ি চেষ্টা করবো। প্রধান দেবপুর গ্রাম পঞ্চায়েত। পরে নতুন পঞ্চায়েত প্রধান আরফিনা বিবি দায়িত্ব নিলে আবারও গ্রামবাসীকে নিয়ে বৈঠক করি, সমস্যা ব্যাখ্যা করি এবং দরখাস্ত জমা দিই। অবশেষে 24 মার্চ 2025 সালে কাজ শুরু হয়। দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর 26 অক্টোবর 2025 সালে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়। দেখতেই পাচ্ছেন আমাদের এই মাঠ, সোনার মাঠ, সবুজ মাঠ, সোনার ফসল, পেঁয়াজ, রসুন সকলেরই হয়। দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর রাস্তা, মাঠের যাওয়া আসা খুব সুন্দর হয়। এটা হচ্ছে দেবীপুর জিপির একটা গ্রাম জয়পুর। এই রাস্তাটা দীর্ঘ 40 বছর ধরে খারাপ ছিল। রিসেন্ট রাস্তাটা এখন মোটামুটি ফিক্স করেছে। তো এই রাস্তা ঠিক করার পর মানুষের একটু সুবিধাই হয়েছে, যেমন স্কুলে যাওয়া, মাঠঘাটের আবাদ তুলে আনা, চাষিদেরও একটু সুবিধা হয়েছে, সাধারণ মানুষেরও যাতায়াতের এখন অনেক সুবিধা হয়েছে রাস্তাটা ভালো হয়ে। এখন অনায়াসে টোটো সব যাওয়া যাচ্ছে। রাস্তাঘাট খারাপ ছিল, ইটের রাস্তা ছিল, এখন আপাতত পিছিয়েছে। হ্যাঁ, এখন চলাচল করতে ভালো আছে। 4-5টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যায়, রাস্তা পেয়ে আমরা খুব খুশি। এই মাঠের রাস্তা আগে গেছে অনেক উন্নত মান। আগে আপনার মাটির রাস্তা ছিল, গাড়ি ঘোড়াইলে অনেক কষ্ট হয়েছে আমাদের। এখন ফসল পানিলে আমাদের খুবই সুবিধা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে। এরকমই সরকার আমাদের দরকার। আমি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার দেবীপুর অঞ্চলে দেবীপুর দুর্গা মন্দিরের চৌরাস্তা মোড় থেকে জয়পুর ঘোড়ামারা 3 পর্যন্ত, কিন্তু ওই রাস্তাটা হওয়াতে ওখানকার লোকজনের খুব সুবিধা হয়েছে। আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের যেই সব লোকজন আছে ওরা তো ওইদিকে অনেক মানুষের যাতায়াত করে, সবার সুবিধা হয়েছে, কিন্তু এতে আমরা খুব খুশি। আমি প্রধান হয়ে যে আমার মানুষের যে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তাটার অ্যামাউন্ট 47,12,984 টাকা ব্যয় হয়েছে। রাস্তা পিচ রাস্তা পথশ্রী প্রকল্প থেকে রাস্তাটা হয়েছে। আজ এই রাস্তাটি পেয়ে গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। চাষিরা সহজে ফসল বাজারে পৌঁছাতে পারছেন, সেই জন্য ফসলের দামও ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত সুবিধা হয়েছে। রোগী নিয়ে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছানো এখন আর দুঃস্বপ্ন নয়। সমস্যা ছিল, কিন্তু সমাধান হয়েছে। এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটারের উপরেই হবে। আর এই রাস্তার উপরে প্রায় টোটো সবই চলে। এখন অনায়াসে সবাই
সুস্থভাবে যাতায়াত করতে পারছে। লড়াই ছিল কিন্তু ফল মিলেছে। আপনার এলাকার সমস্যা যদি থেকে থাকে চুপ করে থাকবেন না, সাহস করে বলুন, ভিডিও করে তুলে ধরুন, গ্রামবাসীকে নিয়ে এগিয়ে যান। যখন মানুষ একসাথে দাবি তোলে সমাধান আসবেই। রাস্তা পেয়ে সবার সুবিধা হচ্ছে, ভালোই লাগছে।